যখনই আমি কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে, তখনই আমার মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। বড় বীর বড় উন্নতম আমার শির, শির নেহারি আমারই নত শির, শিখর হিমাদ্রি। কবি কাজী নজরুল ইসলাম তার কলমের লিখনের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই স্বাধীন ভারতবর্ষের থেকে বিভক্ত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে নিয়ে। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, অস্ত্র ধরে তিনি যুদ্ধ করেছিলেন। যখনই আমি কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে, তখনই আমার মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আবার যখন মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার আদর্শ এবং তার দর্শন এই বাংলাদেশি জাতিকে আজকে একটি সঠিক পথ দেখিয়ে গিয়েছিলেন, তখনও আমার কাজী নজরুলের কথা মনে পড়ে। কিন্তু আজকে আমরা একটা কথাই বলবো, আমরা বক্তারা যখন বক্তব্য রাখি বা লেখাটা লিখি, তখন কবি কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলে আমরা সম্বোধন করি। তিনি কি শুধু বিদ্রোহের কবি ছিলেন, নাকি তিনি সাম্যের কবি ছিলেন? তিনি তো লিখে গিয়েছেন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কিছু মহিয়ান, নেই দেশ কাল পাত্রভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব যুগে মানুষের জ্ঞাতি। তিনি গিয়েছেন বিদ্রোহী কবিতা, লিখেছেন বিদ্রোহী কবিতা। বড় বীর বড় উন্নতম আমার শির, শির নেহারি আমারই নত শির, শিখর হিমাদ্রি। তর থেকে যদি আমি যাই, যবে উৎপীড়ের কন্দডোল, আকাশে বাতাসে ধ্বনিবানা, অত্যাচারী খর্বকৃপণ ভীম। আমি যদি এই পর্যন্তই কথা বলি, তাহলে দেখা যায় কি কবি নজরুলের কোথায় উঠে গেছিলাম, কোথায় এই দেশ জাতির জন্য কি রেখে গেছেন, এই জিনিসগুলো আমাকে ভাবতে হবে। আমরা নজরুলকে পেয়েছি কোথায়? ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পেয়েছি। স্বৈরাচারী সরকারগুলোর, যেমন এরশাদ সরকার, হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম হচ্ছে, তখন আমরা নজরুলকে পেয়েছি। আমরা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সেখানে পেয়েছি। সাহস এবং বল নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এই যুদ্ধক্ষেত্রে। এ তো একটা যুদ্ধ।